যুদ্ধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, আর কৌশল অবলম্বন করেই আপনাকে চলতে হবে, শুধু যুদ্ধের ক্ষেত্রেই না, সর্বক্ষেত্রে। তাই বলে আপনার কৌশলটা যেন সাহাবা বিদ্বেষী না হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে যেন দূরে না সরে যায় আপনার কৌশলটি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কিছুদিন পূর্বে যে গণবিপ্লব হলো, সেখানের মাস্টার মাইন্ড হিসাবে যাদেরকে উপস্থাপন করা হচ্ছে, তাদের ভিতরে দুইজনকে দেখা যাচ্ছে যে তারা খুব হাইলাইট করতেছেন যে তারা নাকি এটার মাস্টারমাইন্ড ছিল এবং তারা কোনো একটি ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে। আমি বলবো, তারা যে কৌশলটা অবলম্বন করেছে, সেই কৌশলটা তো তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে যায় না। তো তারা কিভাবে ইসলামী মতাদর্শের হতে পারে? আবার তাদেরকে যারা দাবি করতেছে যে এই দুইজন লোক আমাদের সংগঠনের, তাহলে সেই দলটি কি, প্রশ্ন ওঠে, সেই দলটি কি ইসলামী দল হিসাবে আছে? সেই দলটি তো ইসলামী দল হিসেবে নেই, সেটা তো নিছক দুনিয়াবি একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।